তোমরা যারা কন্যাশ্রী K1 ফর্ম জমা দিয়েছিলে, এখন তোমার 18 বছর বয়স কমপ্লিট হয়ে গেছে, তোমার কন্যাশ্রী K2 ফর্ম চলে এসেছে। এবার তোমাদেরকে কন্যাশ্রী K2 ফর্ম ভেরিফিকেশন করার জন্য বিডিও বা এসডি অফিসে যেতে হবে। যারা রুরাল মানে গ্রাম অঞ্চলে বসবাস করে এবং গ্রামের স্কুলে পড়ে ওদের জন্য বিডিও অফিসে ভেরিফিকেশন করার জন্য যেতে হবে, এবং যারা শহর বা আরবান এলাকায় স্কুলে পড়াশোনা করে ওদের জন্য এসডি অফিসে ভেরিফিকেশন করার জন্য যেতে হবে। তো তোমরা যখন এসডিও বা বিডিও অফিসে ডকুমেন্টস ভেরিফিকেশন করার জন্য যাবে, K2 ফর্ম নিয়ে যাবে, তখন তোমাদের কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, অরিজিনাল কপিগুলো নিয়ে যেতে হবে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে A to Z প্রসেস দেখাবো যে তোমরা কিভাবে কি ডকুমেন্টস গুলো এসডিও বা বিডিও অফিসে নিয়ে যাবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অন করে রাখবেন। যদি এই রকম টাইপের আরো ভিডিও দেই তো আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে যাবে, আপনি ভিডিওগুলো দেখতে পারবেন। তো চলুন শুরু করা যাক। তো फ्रेंड्स, বিডিও অফিসে যাওয়ার সময় আপনি কি কি আপনার অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যাবেন, ওর জন্য আমি আপনাদেরকে কম্পিউটারে একটি ফাইল রেখেছি, ওই ফাইলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনি কি কি ডকুমেন্টস গুলো নিয়ে যাবেন। যেমন আমি ওপেন করে নিচ্ছি। তো फ्रेंड्स, প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন 1 নম্বরে দিয়েছি আধার কার্ড। আপনার আধার কার্ড অবশ্যই আপনি নিয়ে যাবেন। তারপর আপনার জন্ম সার্টিফিকেট নিয়ে যাবেন। আপনার জন্ম সার্টিফিকেট যদি থাকে আপনি আপনার অরিজিনাল জন্ম সার্টিফিকেট, অরিজিনাল আধার কার্ডও নিয়ে যাবেন। তারপর 3 নম্বরে দেখতে পাচ্ছেন রেশন কার্ড। আপনি আপনার রেশন কার্ডও অবশ্যই নিয়ে যাবেন। তারপর আপনি যে বিয়ে করেননি ওর অবিবাহিত সার্টিফিকেট আপনি আপনার অঞ্চলে যাবেন, বা আপনি মিউনিসিপ্যালিটি এলাকায় যদি বসবাস করেন আপনি আপনার মিউনিসিপ্যালিটিতে যাবেন, গিয়ে বলবেন যে আপনার অবিবাহিত সার্টিফিকেট লাগবে, ওরা জেনারেট করে দিয়ে যাবে, আপনি অবিবাহিত সার্টিফিকেট আপনি নিয়ে নেবেন। তারপর 5 নম্বরে দেখতে পাচ্ছেন 1,20,000 টাকার কমের পরিবারে ইনকাম থাকতে হবে। আপনি ওর ইনকাম শংসাপত্র মানে আপনার ইনকাম সার্টিফিকেট আপনাকে আপনার ব্লকে নিয়ে যেতে হবে ভেরিফিকেশন করার জন্য। তারপর আপনি দেখতে পাচ্ছেন আবাসিক শংসাপত্র, যে আপনি বসবাস করেন ওর শংসাপত্র নিয়ে যেতে হবে। তারপর আপনি এখানে দেখতে পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, মানে যে আপনি পড়াশোনা করেন ওর প্রমাণপত্র নিয়ে যেতে হবে। আপনি এখানে দেখতে পাচ্ছেন লাস্ট কোয়ালিফিকেশন সার্টিফিকেট, মানে আপনি যে লাস্ট কোয়ালিফিকেশন লাস্ট পড়াশোনা করছেন ওর কোয়ালিফিকেশন সার্টিফিকেট লাগবে। তারপর আপনি দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড, আপনি অবশ্যই আপনার অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন। যদি আপনার কাছে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে, এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনার যদি রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকে তো অবশ্যই আপনি আপনার রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়ে যাবেন, এবং ব্যাংকের অরিজিনাল পাসবুক নিয়ে যাবেন। আপনি আপনার ব্যাংকের অরিজিনাল পাসবুক কপি এবং সঙ্গে আপনার যে ব্যাংকে ট্রানজেকশন করেন, ধরুন আপনি আপনার ব্যাংকে 100 টাকা ডিপোজিট করেছেন ওর একটা কপি নিয়ে যাবেন। তারপর আপনি পাসপোর্ট সাইজ ফটো, আপনার 2 কপি পাসপোর্ট সাইজ ফটো নিয়ে যাবেন। বাবা বা মায়ের আধার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। বাবার অবশ্যই বাবার আধার কার্ড এবং ভোটার কার্ড অবশ্যই নিয়ে যাবেন। এগুলো ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এবং আপনার স্কুলে যে আপনি পড়াশোনা করেছেন, ভর্তি হওয়ার সময় যে আপনাকে ভর্তি হওয়ার সময় যে আপনি ফিস পেমেন্ট করেছিলেন ওর রিসিপ্ট কপিও নিয়ে যাবেন। এবং যদি আপনি 11-এ পড়েন, 11-এর মার্কশিট, যে 11 পড়ে 12-এ উঠে গেছেন, 12-এর মার্কশিট 11-এর মার্কশিট অবশ্যই নিয়ে যাবেন। এগুলো ডকুমেন্টস আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। তখন আপনি যখন এইগুলো ডকুমেন্টস আপনি ব্লক বা মিউনিসিপ্যালিটিতে বা নিয়ে যাবেন, তো আপনাকে এগুলো ডকুমেন্টস নিয়ে দেখে ওরা ভেরিফিকেশন করে আপনার K2টা ভেরিফাই করে দেবে। এইভাবে এইগুলো ডকুমেন্টস আপনি অবশ্যই নিয়ে যাবেন। এরপরে K2 ফর্ম কিভাবে এন্ট্রি করা হয় ওর ভিডিও আপনাদেরকে দেব। আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি বাজিয়ে রাখবেন। যদি এই রকম কিছু ভিডিও দেখতে চান তো অবশ্যই আপনার কাছে ভিডিওর প্রথমে চলে যাবে, নোটিফিকেশন চলে যাবে, আপনি এইরকম টাইপের ভিডিও দেখতে পারবেন। আই হোপ ভিডিওটি আপনাকে খুবই ভালো লেগেছে। যদি আপনাকে ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, নিজের বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দিন। আর যদি আপনার মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনি নিচে কমেন্ট করে জিজ্ঞেস করুন। আমি আপনাদেরকে কিভাবে কি করা হয়, অনলাইনের মাধ্যমে কি ফর্ম ছাড়া হয়, বা কি চাকরির কিছু নোটিফিকেশন এসেছে নাকি, বা রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড, এগুলো সমস্ত রকমের ভিডিও আপনাদেরকে প্রোভাইড করছি, আপনারা চ্যানেলে দেখতে পারেন। এবং আরো আপনাদেরকে এরকম টাইপের ভিডিও দিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার মোটিভেশন হবে, আরো আপনাদেরকে এরকম ভালো ভালো ভিডিও আমি বানিয়ে দিতে পারবো। থ্যাংক ইউ ফ্রেন্ডস।